আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। ভারত পাকিস্তানের উপরে এয়ার স্ট্রাইক চালিয়েছে। ইতিমধ্যে আমরা সবাই সেটা জানি। সেখানে অনেক বেসামরিক মানুষ নিহত হয়েছেন এবং আহতও হয়েছেন অনেকে। নিহতদের মধ্যে একজন নাবালক শিশুও রয়েছে। ভারতের এহেন ন্যাক্কারজনক এবং গর্হিত আচরণকে ধিক্কার জানাই। এ ধরনের নিন্দনীয় ও গর্হিত কাজ ভারতকে অবিলম্বে বন্ধ করতে হবে। ভারত সবসময় তার প্রতিবেশী দেশগুলোর উপর আগ্রাসন চালানোর চেষ্টা করে এবং তার দেশের অভ্যন্তরে মুসলিম জনগোষ্ঠীকে তারা কোণঠাসা করে রাখার প্রাণপণ চেষ্টা করে। পেহেলগাঁওয়ে হামলার জের ধরে ভারত পাকিস্তানের উপর এয়ার স্ট্রাইক চালালো, অথচ ওই পেহেলগাঁও হামলায় পাকিস্তান জড়িত কিনা এইটার সুষ্ঠু প্রমাণ কিন্তু এখন পর্যন্ত ভারতের হাতে নেই। ভারত যদি সত্যি একটি দায়িত্বশীল রাষ্ট্রের মতো আচরণ করতে চাইতো, তাহলে তার উচিত ছিল এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দোষী তাদেরকে আইনের আওতায় আনা এবং তাদের যথোপযুক্ত শাস্তি দেওয়া। কিন্তু ভারত সেটা না করে কোনো প্রকার সাক্ষ্য প্রমাণ ছাড়া পাকিস্তানের উপরে অতর্কিতে হামলা করে দক্ষিণ এশিয়ার শান্তি শৃঙ্খলা ভূলুণ্ঠিত করার অপপ্রয়াস চালাচ্ছে। ভারতকে অবশ্যই এই যুদ্ধ বন্ধ করতে হবে। যদি ভারত তা না করে, তাহলে এর ফল ভারতের জন্য খুব একটা সুখকর হবে না। যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না। যুদ্ধের মাধ্যমে উভয় পক্ষেরই ক্ষতি হয়। বেসামরিক লোকজন মারা যায়, মানুষের জীবন বিপন্ন হয়। তাই যুদ্ধ অবশ্যই কাম্য নয়। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি অনেকেই ভারতের পক্ষে অবস্থান নিচ্ছেন, আবার অনেকেই পাকিস্তানের পক্ষে অবস্থান নিচ্ছেন। মজার ব্যাপার হলো, যারা পাকিস্তানের পক্ষে অবস্থান নিচ্ছেন তাদেরকে রাজাকার বলা হচ্ছে। আগেও এটা বলা হতো। যদি পাকিস্তানের পক্ষ নেওয়ার কারণে কেউ রাজাকার হয়ে যায়, তাহলে যে ব্যক্তি ভারতের পক্ষ নেবে সেও তো রাজাকার। তাই আমরা শান্তির পক্ষে থাকব। তবে অন্যায় অত্যাচার দেখলে সেখানে অবশ্যই প্রতিবাদ করতে হবে। যদি কেউ আমার সাথে যেচে পড়ে ঝগড়া করতে আসে, তাহলে আমি দেখব, সহ্য করব। কিন্তু যদি সেই অন্যায় চরম মাত্রায় পৌঁছে যায়, তাহলে যে অন্যায়কারী তাকে আমার অবশ্যই বুঝিয়ে দেওয়া উচিত যে সে অন্যায় করছে। সে যদি আমাকে 10টা আঘাত করে, তাহলে প্রত্যুত্তরে আমি তো একটা আঘাত তাকে করবই। তাই প্রত্যেককেই শান্তি শৃঙ্খলা বজায় রেখেই চলতে হবে।